হরে কৃষ্ণা, রাধে রাধে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। প্রথমেই ভগবানকে দর্শন করাচ্ছি। আজকে হলো 26শে মার্চ, পাপ মোচনী একাদশী। হ্যাঁ, আপনারা কেউ কেউ গতকাল পালন করেছেন, কিন্তু ইস্কন সিদ্ধান্ত অনুযায়ী 26 তারিখ মানে 26শে মার্চ হলো পাপ মোচনী একাদশী। মানে ব্রহ্মমুহূর্ত যেটা পাবে, ধরুন যদি দশমী যদি ব্রহ্মমুহূর্ত পায়, তাহলে কিন্তু সেটা সারাদিন দশমী মানা হবে। পরে যদি বেলার দিকে যদি একাদশীও পড়ে, সেটা কিন্তু পালন করা যাবে না। দশমী যুক্ত একাদশী কখনো পালন করতে নেই। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে দশমী যুক্ত একাদশীকে বৃদ্ধা একাদশী বলা হয়। এই একাদশী পালনে পুত্র শোক হয়। যেমন ধরুন, গান্ধারী মহারানী ভগবানকে একবার প্রশ্ন করেছিলেন যে, হে শ্রীকৃষ্ণ, আমি 100 জন্ম তোমার সাথে আছি, আমি কোনো পাপ করিনি, তাহলে আমার শতপুত্রের মৃত্যু কিভাবে হলো? তখন প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ এ কথাই বলেছিলেন যে 100 জন্মের আগে তুমি ছিলে একজন রাজকন্যা, আর তুমি এই দশমী যুক্ত একাদশী পালন করেছিলে, তাই তোমার পুত্র শোক হলো। তাই দেখুন, আমরা আমাদের নিজেদের অজান্তে কতই না ভুল করে ফেলি, আর আমাদের কত বড় বড় ক্ষতি হয়ে যায়। সবসময় একাদশী যুক্ত দ্বাদশী পালন করতে হয়। ব্রহ্ম মুহূর্ত যদি একাদশী পায় আর সারাদিন যদি দ্বাদশী পায়, সেটাই পালন করতে হয়। দশমী যুক্ত একাদশী কখনো পালন করতে নেই। একাদশী যুক্ত দ্বাদশী পালন করতে হয়। জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয় মাতা পার্বতী দেবী কি জয়। जय श्री कृष्ण, राधा रानी जय। हरि बोल, राधे राधे।